দেখেন, ওলানের শেপটা দেখেন, এক হাত লম্বা, এক হাত, এক হাত লম্বা, এটা হাত দিয়ে দেখা দেন তো চাচা। এক হাত পুরো এক হাত লম্বা হবে, এই যে দেখেন। এই যে দেখেন। দেখছেন? এক হাত লম্বা। এই গরুটা একবার গরুটার চামড়াটা দেখেন, একবারে যেখানে ধরবে সেখানে ধরা যাবে। এগুলা জেল খাটা গরু, বুঝছেন? এটা যে জাতের গরু যদি ভালো ম্যানেজমেন্ট ভালো জায়গায় থাকতো, গরুটার দাম লাগতো 250। দুধের ভানগুলো দেখছেন, বাস চারটা দেখেন, দ্রুত কতগুলো, একটা করো দ্রুত, একটা করো, এই যে দেখেন। গরু হইলো না। গরুর জাত লাগবে, দুধ লাগবে, বয়স লাগবে, বাচ্চা লাগবে, সব কিছু মিলে একটা গাভী। ঠিক আছে? গরু হইলো না। গরুর শিংলা দেখেন, একবার চিকন, মাথা কি দেখেন, মাথা একবার ছোট, বডিটা দেখেন, ডবল বডির একটা গরু। জেল খাটা গরু, বুঝছেন? গরু গরু হইলে হবে না। গরুর জাত, মান, বয়স, বাচ্চা সব কিছু মিলে একটা গাভী হবে। আর আপনারা যদি সব কিছু মিলে একটা গরু নিতে পারেন, নিশ্চয়ই লাভবান হবে। গরু কিনলে খালি হবে না। গরুটার বাচ্চাটা দেখেন, একবারে শোল মাছের মতো লম্বা, লম্বা কি দেখেন, যেমন মা তেমন এই যে বাচ্চা। তোলাটা দেখেন, তোলাটা এখনই তো অনেক কম। হ্যাঁ, যেমন মা ওরকম বাচ্চা। বাচ্চার লম্বাটা একবারে দেখেন, কতটা লম্বা। এটা এক নম্বরে গেল, দুই নম্বর একটা দেখেন, ছোট বড় বাট। ওলানের শেপটা দেখেন, ওলানের শেপটা দেখেন, কোত্থেকে কোথায় গেছে। বাচ্চাটা একবারে 4 জায়গায়, চামড়াটা দেখেন একবারে পাতলা, টিস্যুর মতো পাতলা। আইবে যেখানে ধরবেন ওখানে ধরা যাবে। ওলানের শেপটা দেখেন, দুধের ভানগুলা দেখেন, একবারে দেখেন। গরু ছোট হোক বড় হোক, গরুর মধ্যে জাত থাকতে হবে, জাত না থাকলে গরু দুধ দিবে না। গরুটা দেখেন মাজাটা ভাঙা, এই যে মাজাটা ভাঙা, মাজা ভাঙা গরু, দুধ 100। এগুলো হচ্ছে জার্সি ফ্রিজিয়ান। এই দেখেন কানে ভরপুর বসে, কানে ভরপুর বসে, জার্সি ফ্রিজিয়ান গরু এগুলো। এটা বয়স 6 দাঁত, দুধ আছে 12 কেজি। 12 কেজি। সাথে একটা বকনা আছে, এই যে দেখেন, সাথে বকনা বাচ্চা। বাচ্চাটা এখন লাভিটা পাওয়া যায়। বাচ্চাটা কি গ্রোথের বাচ্চা, এটা আপনারা দেখে চিন্তা ভাবনা করে গরুটা ক্রয় করবেন। গরু কিনলে হবে না, গরু কিনলে যে দুধ দিবে, গরু পাল্লা যে লাভ হবে এরকম না। গরুটা কিনতে জিততে হবে, আর গরু কিনতে যদি আপনারা জিততে না পারেন, জীবনে লাভ হবে না। গরুটা কিনতে আপনাকে জিততে হবে, বুঝছেন? গরুটা চিনলে চিনে গরুটা কিনবেন, গরুটার লাভ আছে। আর যদি আমার কথাই কেন গরু কিনবেন, আপনার কথাই কেন গরু কিনবেন, আপনার নিজের আইডিয়া, নিজের থিওরি থাকতে হবে। এই যে দেখেন, এই গরুটা দেখেন, গরুটার মধ্যে এই যে ডবল বডির একটা গরু। ওলানের শেটটা দেখেন, ওলানের শেটটা দেখেন, কোত্থেকে কথা, চামড়াটা দেখেন একবারে পাতলা, একবারে। এই যে দেখেন, একটা করবে, যেখানে ধরবেন একটা করবে। গরুটা একটা পশমের সাথে আরেকটা পশম মিলাই আছে। যে গরুটা পশম মোটা হবে, চামড়া মোটা হবে, ওই গরুটা পশম হবে ডাব দ্বারা, এরকম ভাবে মিলা থাকবে। এই গরুটা যেখানে নামবেন ওলানটা ওখানে নামাবেন। এই যে দেখেন, বাট 4টার দূরত্ব দেখেন, একবার 4 জায়গায় আছে। এটাও দাঁত 6 দাঁত, 6 দাঁত। এটা 4 দাঁতে খিল হয়েছে, 6 দাঁত একটা বয়স। এটা জার্সি ফ্রিজিয়ান একটা গরু। এই গরুটার দুধ আছে 13 কেজি, 12 থেকে 13 কেজি বর্তমান দুধ। সাথে দেখেন একটা কি মূল্যবান বাচ্চা, 4 বছর। এই যে দেখেন, কোনটার মতো এখন হয়ে গেছে। আজকে বয়স 6 দিন, 6 দিন। 6 দিনের বাচ্চা, 6 দিনের বাচ্চা। বাচ্চাটা হিটে 4 বছর, 4 বছর। গরু আপনারা যারা নূতন, আপনারা ছোট দিয়ে শুরু করবেন। ছোট দিয়ে কোনো রিস্ক নেই, ছোটটার মধ্যে কোনো রিস্ক নাই, ধোয়াইতে রিস্ক নাই, খাওয়াইতে রিস্ক নাই, পালতে রিস্ক নাই। ছোট দিয়ে শুরু করবেন। আপনি 1 বছর ছোটটা দিয়ে ট্রাই করবেন। ট্রাই করবে না। হ্যাঁ, ট্রাই করার জন্য ছোটটা কিনবেন, আপনার জীবনে লস হবে না। এই গরুটা যখন তখন বিক্রি আছে 1,10,20,000 টাকা। খালি গরুটা, বাচ্চাটা বিক্রি আছে এদিক 40-50,000 টাকা। এইগুলো টাকা জীবনে লস হবে। দুধ আপনি 12 কেজি পাবেন। এটা যে কেউ দহন করতে পারবে, যে কেউ দহন করতে পারবে, কোনো নোড়া তোড়া লাগতে বা টিউব লাগবে। বাচ্চা থেকে বৃদ্ধা পর্যন্ত। হ্যাঁ, সবাই। এই গরুটা বাচ্চাটা দেখেন, এটা বকনা বাছুর। খালি গরুটা যখন তখন 1 লাখ প্লাস দাম আছে। খালি গরুটা যখন তখন 1 লাখ প্লাস, বাচ্চাটা 50,000 টাকা দাম আছে। বকনা বাছুর
এই ধরনের গরু যারা নতুন তাদের লস হবে না। আপনারা এখানে এখানে বন্ধ রাখবেন, এগুলা ওখানে মেনটেন হবে এগুলা, কিন্তু এটা হবে না। এটাকে যত্ন লাগবে। আর জঙ্গল মঙ্গল থাকে এই গরুটার এই অবস্থা। আচ্ছা, এই গরুটা ভালো ম্যানেজমেন্ট ভালো জায়গায় যদি পড়ে এখন 15-16 আছে 6-7 বয়স, এটা কোনো দর্শক বাহিনী নিতে চায় রেট দিয়ে দিব। এটা এই গরুটা হাড়গুলা আছে, হাড়গুলা আছে 5 মণ, মাংস কিন্তু নাই, মাংস রাখা যায়। গরুটা লম্বাটা দেখেন কি লম্বা, আমি কত দূর দাঁড়ায় আছি, গরুটা দেখেন লম্বায় তো মনে হচ্ছে যে 7.5 ফিট 8 ফিট। 7 ফিট 8 ফিট লম্বা গরু হইলে হবে না। এই গরুটা আপনি এরপরে বিয়ানে যদি রেডি করে 25টা দুধ দিবে এই গরু, সাথে একটা বঙ্গ আছে। গরুটা আবার বীজ দিছে 17-18 দিন, ওগুলা বলে ভিডিও লাভ নেই, ভাগে লাগলে লাগলো, না লাগলে নেই। এটা কেমন দাম রাখছেন? দাম চাইলে 2,20,000 টাকা, চাইলে 2,20,000, চাইলে 2,20,000, একদম 1,95,000 টাকা দাম, 1,95,000 ফিক্স দাম। ফিক্স দাম। হ্যাঁ, 16 কেজি দুধ হবে গরুটা কিনবে, না হলে কেনার দরকার নেই। আচ্ছা, আর আপনাদেরকে আমি বারবার বলি, আপনারা গরুটা কিনতে যদি না জিততে পারেন তাহলে কোনোদিনও লাভবান হইতে পারবেন না। গরুটা টাকা ধরে আছে 60,000 আর 30,000, 90,000 টাকা, 1,30,000 আর 60, 1,90,000 টাকা ধরে আছে। আপনি যেটা বাড়াবেন ওটা গরুটা প্রফিট আপনার, প্রফিট, বুঝছেন? দুধটা আপনার বোনাস। বোনাস। এই যে এই গরুটা আমি দিছি, এই গরুটা যদি কোনো দর্শক ভাই নেয়, চা দাম 1,60,000, চা দাম 1,60,000, চাওয়া দাম 1,60,000, হ্যাঁ বেচার দাম 1,45,000 টাকা দাম, ফিক্স দাম 1,45,000। খালি গরুটা যখন তখন 1 লাখ প্লাস, 1 লাখ প্লাস খালি গরুটা যখন তখন বিক্রি আছে। বাছুরটা আইদি 40-50,000 টাকা, আপনার জীবনে লস নেই, কখনো লস হবে না। এই গরুটার দুধ আছে 13 লিটার দুধ আছে। ওলানের শেডটা এটা কিন্তু রস আছে হালকা, বাচ্চার রস টান কাঁচা তো হালকা রস আছে, এটা রস আছে। এটা দুধ ভালো ম্যানেজমেন্টে 15 কেজি। 15 কেজি দুধ হবে, ভালো জায়গায় যদি ভালো ম্যানেজমেন্টে যায়। ডানোমিটার গরু একবার পাড়াগুলো খাটো দেখেন, ওলানের শেডটা দেখেন, এগুলো দহন করে দিবেন মিলা যাবে। যেটা সাইবল মিস্টার ওটা কিন্তু ওলান থাকে যায়, থাকে যায়। আর যেটা জার্সি এর মধ্যে ক্রস এগুলো ওলান থাকবে না। এটার দাম কেমন আছে? এর দাম যাবে 1,70,000, 1,70,000, সাথে একটা সার বাছুর, সাথে সার বাচ্চা, এটার দাম 1,55,000, 1,55,000 বেচার দাম। 1,55,000 টাকা। আপনি দুধ পাচ্ছেন 12 থেকে 13 কেজি, দুই বেলায়। খালি গরুটা 1 লাখ প্লাস, বাছুরটা 50,000 টাকা। ভাই ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে গরুটা ক্রয় করবেন, আপনার জীবনে লস হবে না। ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে গরুটা ক্রয় করবেন, আপনার জীবনে লস হবে না। আপনারা যারা নতুন, 1 বছর এখানে ট্রাই করার পরে পরীক্ষা যদি পাস করেন তাহলে আপনি বড় কিনবেন, তারপরে আরো বড় কিনবেন, তারপরে আরো বড় কিনবেন, তারপরে যতগুলো বড় কেনার ইচ্ছা আপনি কিনবেন, 20, 25, 30 যা লাগে আপনার ছোট দিয়ে। ছোট দিই। হ্যাঁ, রিক্স নাই, রিক্স নাই। চাচা আপনার নাম্বার? আমার নাম্বার দিয়ে দিচ্ছি 01733189363। ইমো হোয়াটসঅ্যাপ সব আছে, যে কোনো ধরনের গরু লাগলে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। শতবুজ ভাই একজনের সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।